বক্তব্য রাখবেন কামরুল হুদা, সভাপতি চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি, কুমিল্লা জেলা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বর্ধিত সভার সম্মানিত সভাপতি, বাংলার 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন দেশনায়ক তারেক রহমান, আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি দেশমাতা খালেদা জিয়া সহ আজকের এই স্টেজে বিএনপির স্থায়ী নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সামনে জেলা উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমি আজকে এমন একটি উপজেলা প্রতিনিধিত্ব করছি যে উপজেলায় বিএনপির কোনো প্রার্থী কখনোই প্রার্থী হতে পারে না। আমরা জোটের প্রার্থীকে আমার সবসময় ভোট দিতে হয়। 2001 সালে আমাদের জোটের প্রার্থী নির্বাচিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভোটের মাধ্যমে। যিনি নির্বাচিত হয়েছেন, নির্বাচিত হওয়ার পরে উনি প্রথমে বিএনপিকে নিধন করার জন্য উনি কাজ করেছেন। ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীদের বিরুদ্ধে শত শত মামলা দিয়েছেন চট্টগ্রামে। কিন্তু দল ক্ষমতায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায়, কিন্তু চট্টগ্রাম উপজেলা আমরা বিরোধী দলে ছিলাম। সংগ্রামী উপস্থিতি, চট্টগ্রাম উপজেলায় গত আন্দোলন সংগ্রামের মামলা হয়েছে। দেশমাতা খালেদা জিয়ার বিরুদ্ধে 3টি মামলা করা হয়েছে, যে মামলায় বিএনপির কেন্দ্রীয় 6 জন নেতৃবৃন্দ আসামি ছিলেন। শুধু ঢাকা থেকে তারা কুমিল্লায় যেতেন হাজিরা দিতে। সেই মামলায় আমি আসামি ছিলাম। আমার রোল নাম্বার খুব ভালো ছিল, 2 নম্বর আসামি ছিলাম আমিও জেল খেটেছি সেই মামলায়, 10 মাস জেল খেটেছি। সংগ্রামী উপস্থিতি, আমরা কাজ করেছি দলকে পুনর্গঠন করার জন্য। আগামী দিনে বিএনপির প্রার্থীকে চট্টগ্রামের মানুষ ভোট দিতে চায়, এখানে শিশু ভোট দিতে চায়। সেই জন্য চট্টগ্রামের তৃণমূল উজ্জীবিত। আজকে যিনি সভাপতিত্ব করছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের তত্ত্বাবধানে চট্টগ্রাম বিএনপি আজকে অনেক উজ্জীবিত। আমরা দলের শুধু ওয়ার্ড কমিটি নয়, 127টি ওয়ার্ড কমিটির কাছাকাছি চট্টগ্রাম উপজেলায় শুধুমাত্র একটি সংগঠন যারা প্রতিটা গ্রাম কমিটির মধ্যে আমরা করেছি। চট্টগ্রামের 434টি গ্রাম বিএনপি যখন অতীতে ক্ষমতায় ছিল, গ্রাম সরকার আমলে আমরা গ্রাম কমিটি করেছি ইতিমধ্যে। সংগ্রামী উপস্থিতি, আমি আমার বক্তব্য বাড়াবো না। আগামী দিনে চট্টগ্রামে আমরা যাতে চট্টগ্রামে বিএনপির যারা কাজ করছেন ইতিমধ্যে বাংলাদেশ প্রত্যাশী, আমাদের মধ্যে থেকে আপনারা তাকে পছন্দ করবেন, তাকে ভোট দিবেন, এই আশা, এই প্রত্যাশা, এই প্রত্যয় ব্যক্ত করে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশমাতা খালেদা জিয়া জিন্দাবাদ, আজকের সভাপতি তারেক রহমান জিন্দাবাদ। আজকের অতি সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বক্তব্য রাখবেন আব্দুল হামিদ, সভাপতি ঠাকুরগাঁ সদর থানা বিএনপি, ঠাকুরগাঁ জেলা। প্রস্তুত থাকবেন আবু বকর সিদ্দিক, আহ্বায়ক পুটিয়া উপজেলা বিএনপি, জেলা রাজশাহী। প্রস্তুত থাকবেন হাজী মোহাম্মদ ইসরাইল, সাধারণ সম্পাদক কিশোরগঞ্জ সদর থানা বিএনপি, কিশোরগঞ্জ জেলা। প্রস্তুত থাকবেন নুরুল আজাদ মন্ডল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, গাইবান্ধা সদর থানা বিএনপি, গাইবান্ধা জেলা। কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদ্বাদুল বাড়ি আবু এবং কুমিল্লা শহীদের রক্তে রঞ্জিত ঠাকুরগাঁ সদর উপজেলা জেলা বিএনপির সদস্য সচিব, এই উপজেলার পক্ষ থেকে আজকের অনুষ্ঠানের আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উপস্থিত আছেন জনাব তারেক রহমান এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, যার তাকে এক নজর দেখলে গোটা বিএনপি জেগে উঠে। বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। মঞ্চে উপস্থিত বিএনপির সম্মানিত মহাসচিব, আমার প্রিয় নেতা, ঠাকুরগাঁয়ের মাটি ও মানুষের বন্ধু উপস্থিত।